এভরিওয়ান, সো ফাংশন ব্লক সিরিজ আপনাকে স্বাগতম। সো আজকের এই লেসনে আমরা দেখব যে ফাংশন ব্লকে কম্পারেটরস ইনস্ট্রাকশন কিভাবে ইউজ করা হয় এবং কিভাবে এটাকে পরিচালনা করা হয়। সো আমি এখানে আমার নেটওয়ার্ক ইনস্ট্রাকশন লিখলাম কম্পারেটরস ইনস্ট্রাকশন। অ্যাজ ইউজুয়াল আমি বেসিক ইনস্ট্রাকশন থেকে কম্পারেটর ইনস্ট্রাকশনে আমি একটা গ্রেটার দেন নিলাম। ওকে, অ্যান্ড আমরা গ্রেটার দেন জানলে আমি লেস দেন পারবো, বা গ্রেটার দেন ইকুয়াল বা লেস দেন ইকুয়াল, নট ইকুয়াল অর ইকুয়াল ইকুয়াল। ওকে, এন্ড দেন আমরা দেখবো ইন রেঞ্জ আউট রেঞ্জ। সো ফার্স্টে আমি চিন্তা করি যে আমার কাউন্টারের ভ্যালু যদি কাউন্টারের ভ্যালু কাউন্টিং ভ্যালু আর কি, কাউন্টারের পিবি ভ্যালু সিবি ভ্যালু, সিবি মিনস হচ্ছে যে কাউন্টিং ভ্যালু, পিবি মানে প্রিসেট ভ্যালু। সো আমি কাউন্টিং ভ্যালু যদি কাউন্টারের কাউন্টিং ভ্যালু যদি আমার 2 এর বেশি হয় তাহলে আমার একটা আউটপুট হাই করবে। সো আউটপুট মিন অ্যাসাইনমেন্ট, অ্যান্ড আমি ট্যাগ করে দিলাম Q0.6। ওকে, ডান। সো আমি যদি ডাউনলোড টু ডিভাইস দিই, ওকে, আমার কাউন্টারের ভ্যালু কত এখন? 0। সো আমি একটু কাউন্টার 1, কাউন্টার 2, 2 মিনস 2, আমি কিন্তু এখানে গ্রেটার দেন ইকুয়াল দিইনি, রাইট? সো গ্রেটার দেন ইকুয়াল মিনস হচ্ছে 2 থেকে উপরের দিকে, রাইট? অ্যান্ড যদি আমি অনলি গ্রেটার দেন দেই, দ্যাটস মিন 2 এর উপরে, দ্যাটস মিন 3 থেকে। সো আমি দেখেন এখন যদি আমি 3 কাউন্ট করাই আমার আউটপুট কিন্তু হাই। সো আমরা যেটাকে ইজিলি কমপ্লিট করি যে গ্রেটার দেন লেস দেন যদি আপনার আসলে বুঝতে খুব বেশি পেইন হয়, so আপনি আপনার ডান হাত যেহেতু বেটার, আমরা আমরা ইউজ করি রাইট হ্যান্ডকে ভালো কাজে, রাইট? সো রাইট হ্যান্ডটা আমাদের কাছে একটা বিগ। সো গ্রেটার দেন বা বড় হচ্ছে ডান হাত, অ্যান্ড লেস দেন মিনস ছোট হচ্ছে আমার লেফট হ্যান্ড, দ্যাটস মিন বাম হাত। সেভাবে মনে রাখতে পারেন। সো আমার এই ইনস্ট্রাকশনে যেটা বোঝানো হয়েছে, সো আমি যদি এখন রিসেট করি আমার কিন্তু আউটপুট অফ, রাইট? সো এখন আমরা দেখবো ইন রেঞ্জ আউট রেঞ্জ। ইন রেঞ্জ আউট রেঞ্জটা মিনস হচ্ছে যে আপনি আমি যদি ইন রেঞ্জ নেই, ইন রেঞ্জ অ্যান্ড আউট রেঞ্জ। ইন রেঞ্জ মানে সরি ইন রেঞ্জ মানে হচ্ছে যে আপনি একটা মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু দিলেন, এর ভিতরে যদি কোনো ভ্যালু আসে তাহলে সে আউটপুট হাই করবে। আর এই মিনিমাম ম্যাক্সিমাম বাহিরে যদি কোনো ভ্যালু আসে আউটপুট হাই করবে না। আউট রেঞ্জ মিনস হচ্ছে যে আপনি মিনিমাম ম্যাক্সিমাম যে ভ্যালুটা দিলেন এর ভিতরে আসলে আউটপুট হাই করবে না, এর বাইরে থাকলে আউটপুট হাই করবে। লাইক এক্সাম্পল, আমি মিনিমাম দিলাম 2 অ্যান্ড ম্যাক্সিমাম দিলাম 4, অ্যান্ড ভ্যালু আমি কাউন্টার 1 এর কাউন্টিং ভ্যালু দিব, সেম আউট রেঞ্জের কাউন্টিং ভ্যালু। সেম আমি আউট রেঞ্জেরও 2 দিলাম, অ্যান্ড মিনিমাম ম্যাক্সিমাম দিলাম 4 আপনাদের বোঝার সাথে। অ্যান্ড আমি এখানে আউটপুট দুইটা দিই, একটা দিলাম Q0.7, Q1.0। ওকে, let's see। আচ্ছা, এখন দেখেন আমার কাউন্টার ভ্যালু এখন কত? 0, 0। তার মানে আমার আউট রেঞ্জের 2 থেকে 4 এর বাইরে 0 আছে, রাইট? সো দ্যাটস ওয়াই আউটপুট হাই। আর ইন রেঞ্জ মিনস হচ্ছে যে 2 থেকে 4 এর ভিতরে আসলে আউটপুট হাই করে। সো যেহেতু 0 আমার 2 থেকে 4 এর বাইরে, মানে আউটসাইডে, দ্যাটস ওয়াই এটা অফ। সো আমি একটু আউটপুট অন করি, এই দেখেন অন, অফ, সরি, সেট অন হয়ে আসছে। ওকে, অন, অফ, কাউন্টার 1 কাউন্ট করছে। ওকে, তাহলে এটাও আমার 2 এর বাইরে আছে, দ্যাটস অন আছে। আর এটা 2 এর ভিতরে বাইরে, এটা অন হচ্ছে না, ইন রেঞ্জ। সো আমি এখন 2 করি, কাউন্টার 2 কাউন্ট করছে। সি, এটা এর আউট রেঞ্জে হচ্ছে যে রেঞ্জের ভিতরে ঢুকে গেছে আমার ভ্যালু 2 এর ভিতরে, মানে 2 তো 2 এর ভিতরে। সো আমার আউটপুট অফ। আর ইন রেঞ্জে কিন্তু 2 এর ভিতরে ঢুকে গেছে, দ্যাটস মিন আমার আউটপুট হাই। এখন যদি আমি সি 3 করি, এটাও কিন্তু রেঞ্জের ভিতরে আছে। 4 করলাম, এটাও আমার রেঞ্জের ভিতরে, আর এটা রেঞ্জের ভিতরে দেখে এটা on হচ্ছে। এখন যদি আমি 5 করি, সি
5 করাতে আমার ইন রেঞ্জ কিন্তু অফ হয়ে গেছে, বিকজ অফ তার 2 থেকে 4 এর ভিতরে বাইরে চলে গেছে ভ্যালু, দ্যাটস ওয়াই এটা অফ, আর এটা হচ্ছে বাইরে আছে এই জন্য। এই হচ্ছে ইন রেঞ্জ আউট রেঞ্জ কম্পেয়ার। আজকে পর্যন্তই।